22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও। 4 জন জঙ্গি মাথায় গোপ্রো ক্যামেরা নিয়ে হাতে AK-47 26 জন ভারতীয়কে জিজ্ঞাসা করলো कौन कौन हिंदू है, जो हिंदू है वो अलग हो जाए और जो मुसलमान है वो अलग हो जाए। তারপর প্রথম একজনকে জিজ্ঞাসা করলো क्या तू हिंदू है, সে বলল নেহি। তারপর দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলো क्या तू हिंदू है, সে বলল নেহি, শুট। তৃতীয় জনকে জিজ্ঞাসা করলো क्या तू हिंदू है, সে বলল নেহি, শুট। চতুর্থবারের সময় বিতান অধিকারী ও তার স্ত্রী দাঁড়িয়েছিল। বিতানের স্ত্রী তার সামনে এসে বলল ইসকো মত মারিয়ে, ইসকো মত মারিয়ে। বিতানের 3.5 বছরের বাচ্চা ভয় পেয়ে বলছে পাপা পাপা গন। বিতানকে জঙ্গি জিজ্ঞাসা করলো क्या तू हिंदू है। বিতান কিছু বলতে পারছিল না। সে আমতা আমতা করতেই জঙ্গি জিজ্ঞাসা করলো কালমা পর। বিতান কিছু পড়তে পারলো না, কারণ ও অ্যারবিক জানে না। ও জানে না কি করে কালমা পড়তে হয়। বিতানের হাতে গুলি মারলো। প্রথমে ওরা ভাবলো হাতে গুলি ছুঁয়ে গেছে, কিন্তু না, কিছুক্ষণের মধ্যেই বিতানের দেহটা লুটিয়ে পড়লো। ও একটু নার্ভাসও হয়ে গেছিল। ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে। আর ততক্ষণ ওই টেররিস্টটা চলে এসেছিল। ওর এখানে একটা ক্যামেরা ছিল। তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজব্যান্ড করছিল। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়। এই সবই কি নাটক, মোদির কৌশল? কি মনে হয়? দেশে বসে যারা এই নৃশংস হত্যাকাণ্ডকে নাটক বলছে আর এই দেশদ্রোহীদের মুখ চুপ করাতে, শত্রুদের চুপ করাতে অপারেশন সিঁদুর লঞ্চ করেছে ভারত সরকার। কি অপারেশন সিঁদুর? যেই বোনের মাথার সিঁদুর ছিনিয়ে নিয়েছিল জঙ্গিরা, সেই বোনের মাথার সিঁদুরকে সম্মান জানাতে অপারেশন সিঁদুর চালু হয়। 7 এপ্রিল 1:45 নাগাদ খবর আসে পাকিস্তানের 9টা জঙ্গি গোষ্ঠী, জৈশ ই মহম্মদ, লস্কর তৈবার মতো 9টি জঙ্গি গোষ্ঠী পুরো ধ্বংস করে দিয়েছে ভারত সরকার, ভারত সেনা। জয় হিন্দ। এই ঘটনা থেকে যদি পাকিস্তান সরকার শিক্ষা না নেয় আর হুমকি চালাতে থাকে যে 130টা বোমা ভারতবর্ষের দিকে তাক করে আছে, উড়িয়ে দেবো, তাহলে পাকিস্তানের দিন শেষ হতে চলেছে। ये जो गोरी शाहीन गजनवी ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए। ইতিমধ্যেই ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ, রাশিয়া, ইসরায়েল, জাপান, যুক্তরাষ্ট্র, আমেরিকা, ফ্রান্স সহ বিভিন্ন দেশ। পাকিস্তানের সাথে রয়েছে শুধুমাত্র তার বন্ধু চীন, তুর্কি। তবে বলে রাখি, এই ঘটনাতে পাকিস্তানের সাথ দেয়নি চীন। পুরো ঘটনাটা কি? আর যদি যুদ্ধ সত্যি সত্যি শুরু হয়ে যায়, তোমরা অলরেডি জানো ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই যুদ্ধ যদি পরমাণু যুদ্ধের দিকে যায়, তাহলে কোন শক্তি এগিয়ে, কোন দেশ এগিয়ে, ভারত না পাকিস্তান? সেই ঘটনাই জেনে নেবো আজকে। বন্ধুরা, ঘটনাটা শুরু থেকে বলি। ঘটনাটা শুরু হয়েছিল 22 এপ্রিল থেকে না, বরং 16 এপ্রিল। পাকিস্তানের মুজাফফরাবাদ থেকে তাদের সেনা জেনারেল বলছে যে উই আর নট সেম, পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ানস আর নট সেম, আওয়ার আইডিওলজিজ আর ডিফারেন্ট, আওয়ার এম ইজ ডিফারেন্ট, হিন্দু অ্যান্ড মুসলিম আর ডিফারেন্ট, আওয়ার ফোরফাদার ফট ফর দিস। মানে হিন্দুরা আর আমরা এক না, ওদের লক্ষ্য আলাদা, আমাদের লক্ষ্য আলাদা। ताकि वो पाकिस्तान की कहानी न भूलें। Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two-nation theory that was laid there. That we are two nations, we are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country, and we know how to defend it. এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে অলরেডি হিন্দু মুসলমানের দাঙ্গার সৃষ্টি হয়েছে। তারপরেই 22 এপ্রিল 6 দিন পরেই শুরু হয় পেহেলগাঁওয়ে নৃশংস হত্যা। 26 জন ভারতীয়কে হত্যা করা হলো। প্রত্যেককে জিজ্ঞাসা করা হলো क्या तू हिंदू है। ছেলেদের প্যান্ট খুলে চেক করা হলো তারা হিন্দু না মুসলিম। জিজ্ঞাসা করা হলো তুই কি কালমা পড় सकता है। যখন তারা না বললো, একে একে মাথার খুলি উড়িয়ে দিল লস্কর তৈবার জঙ্গিরা। এই ঘটনা নাটক নয়। আর আমার বিশ্বাস এই যুদ্ধে জিতবে ভারত, কারণ আমাদের কাছে রয়েছে S-400। S-400 এমন একটা ডিফেন্স সিস্টেম যা পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র রাশিয়া ছাড়া আর কারোর কাছে নেই। কারণ আমরা রাশিয়া থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছি। কি এই মিসাইল ডিফেন্স সিস্টেম, আর কি করে আমরা পাকিস্তানের থেকে কত গুণ এগিয়ে, চলুন তা দেখে নিই। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে যদি আমরা দেখি, তাহলে পাকিস্তানের র্যাঙ্ক হচ্ছে 12, কিন্তু ভারতের র্যাঙ্ক হচ্ছে 4, যা ভারতকে বানায় পৃথিবীর 4র্থ শক্তিশালী দেশ। বন্ধুরা, আমাদের কাছে রয়েছে আকাশ, পৃথিবীর মতো এয়ার ডিফেন্স সিস্টেম। 100 কিলোমিটার, 200 কিলোমিটার থেকে শুরু করে 400 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পর্যন্ত আমরা
শত্রুপক্ষে যে কোনো বিমানকে উড়িয়ে দিতে পারি। পাকিস্তানের এক রেল মিনিস্টার হানিফ আব্বাসি বলছে আমাদের কাছে 130টা নিউক্লিয়ার হেড রয়েছে যা কিনা ভারতকে উড়িয়ে দিতে পারে। পাকিস্তানের ফরেন মিনিস্টার বিলাওয়াল ভুট্টো বলছে যদি ভারত সিন্ধুর জল বন্ধ করে দেয়, অলরেডি আমরা বন্ধ করে দিয়েছি, যদি বন্ধ করে দেয় তাহলে ওদের রক্ত গঙ্গা বইয়ে দেবো। রক্ত গঙ্গা নয়, তোদের রক্ত গঙ্গা বইবে। আমরা অলরেডি অপারেশন সিঁদুর চালু করে দিয়েছি। আমাদের প্রত্যেক মা বোনেদের যে সিঁদুরের প্রতি অসম্মান, হিন্দুদের প্রতি যে অসম্মান, প্রত্যেককে জিজ্ঞাসা করা হলো তুই হিন্দু কিনা, প্যান্ট খুলে চেক করা হলো যে তারা হিন্দু কিনা এবং মাথার খুলি ওড়ানো হলো। প্রত্যেকের বদলা নিয়েছে ভারতীয় সেনা। আর সেনার ব্যাপারে কথা বলতে গিয়ে আমার মনে পড়লো একটা কম্প্যারিজন করা দরকার যে ভারত জিতবে না পাকিস্তান জিতবে। ভারতের ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী বা পাকিস্তানের ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী তা একবার চেক করে নেওয়া যাক। তোমাদের সামনেই একটা চার্ট তুলে ধরলাম। এই চার্টে তোমরা দেখতে পারবে কার কত শক্তি। এই চার্ট আমার বানানো নয়, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স থেকে বানানো। আর এই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলছে ভারতের স্থান 4 নম্বরে, আর পাকিস্তানের টপ 10-এও নেই, ওরা রয়েছে 12-এ। আমাদের অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল রয়েছে 14,55,550, আর ওদের মাত্র 6.5 লাখের মতো। আমাদের টোটাল এয়ারক্রাফট রয়েছে 2230টা মতো, ওদের রয়েছে 1399টা। আমাদের ফাইটার এয়ারক্রাফট রয়েছে 513টা, আর ওদের রয়েছে 328টা। মানে ওরা যদি এয়ারক্রাফট মানে আকাশপথে হামলা করার চেষ্টা করে, আমাদের এত ফাইটার এয়ারক্রাফট রয়েছে যা ওদের বিমানকে আকাশপথেই উড়িয়ে দেবে। আমাদের আকাশপথে হামলা করার জন্য রয়েছে 6টি এয়ার স্ট্রাইকার, আর ওদের রয়েছে মাত্র 4টি। আমাদের হেলিকপ্টারের সংখ্যা 979টা, আর ওদের রয়েছে 430টা, যা কি তুলনামূলকভাবে হাফও নয়। আর যদি কথা বলি আমরা ফ্রন্টলাইন ফাইটার জেটের কথা, তাহলে আমাদের কাছে রয়েছে রাফায়েল, সুকুই, মিরাজ, তেজাসের মতো এমন শক্তিশালী ফাইটার জেট যে পাকিস্তানকে পুরো ধ্বংস করে দিতে পারে। ওদের কাছেও রয়েছে মিসাইল, যে F-17, F-16 সবই চাইনিজ মাল, মানে এদের কোনো জোর নেই। আমাদের কাছে ট্যাঙ্কস রয়েছে 4201টা, ওদের কাছে রয়েছে মাত্র 2627টা। আমাদের কাছে আর্মার ভেহিকেল রয়েছে 1,48,594টা, ওদের কাছে মাত্র 17,516টা। মানে ওদের কল্পনার বাইরে আমাদের আর্ম ফোর্স কত শক্তিশালী। যদি বন্ধুরা বলি আমাদের নৌবাহিনীর কথা, নৌবাহিনীতে ওরা আমাদের ধারে কাছে নেই। আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে INS বিক্রান্ত আর INS বিক্রমাদিত্য, ওদের কাছে 0। এখানে একটা মজার ঘটনা বলি, পাকিস্তান যদি কোনো কারণে ইন্ডিয়াকে হামলা করে, নৌসেনা হামলা করে, এবং কোনো কারণে যদি হাইপোথেটিক্যালি দেখি কোনো বিমান ভারতের মাটিতে ছুটছে, কোনো দিনও ছুঁতে পারবে না, কারণ S-400 রয়েছে, পৃথ্বী রয়েছে, আকাশ রয়েছে। এত সব এয়ার ডিফেন্স ভেদ করে আসা অবৈধ, কারণ এটা রাশিয়ান মেড S-400 মিসাইল, যা আমরা 2018-তে কিনেছিলাম 40,000 কোটি টাকা দিয়ে। তো এই এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করা একেবারেই অসম্ভব। ধরলাম ওরা যদি এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে আমাদের আক্রমণ করে, আমাদের INS বিক্রান্ত আর INS বিক্রমাদিত্যর মধ্যে যেসব এয়ারক্রাফট লঞ্চার রয়েছে তারা শুধুমাত্র গদার পোর্ট আর করাচি পোর্ট বন্ধ করে দেবে। খাবার ছাড়া কি কোনো লড়াই করা সম্ভব? দুটো পোর্ট বন্ধ করে দিলে ওদের না খেয়ে পেতে মরবে। আর এদিকে ইন্ডাস ভ্যালির জল যদি বন্ধ করে দিই, আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি চেনাবের জল, যদি ইন্ডাস ভ্যালির জল বন্ধ করে দিই তাহলে তো ওরা না খেতে পেয়ে মারা যাবে। আর পেটে কিছু না থাকলে যুদ্ধ কোনোদিনও করতে পারবে না। বন্ধুরা, আমাদের নৌবাহিনী এতই শক্তিশালী যে আমাদের সাবমেরিন রয়েছে 18টা, আর ওদের কাছে মাত্র 8টা। আমাদের ডেস্ট্রয়ার রয়েছে 13টা, সাবমেরিন ডেস্ট্রয়ার, ওদের কাছে 0। আমাদের কাছে মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে S-400। বন্ধুরা, সব থেকে শক্তিশালী এই এয়ার ডিফেন্স। তোমাদের তুলনার জন্য বুঝিয়ে রাখি, ইসরায়েলের কাছে যেমন আয়রন ডোম আছে, তেমনই আমাদের কাছে আছে S-400। 400 কিলোমিটার রেঞ্জে যে কোনো এয়ার স্ট্রাইককে আমরা প্রতিহত করতে পারি ঘরে বসে। ধরে নাও আমরা হরিয়ানায় বসে আছি, পাকিস্তানকে পুরো কভার করে দেবো এয়ার স্ট্রাইক করে। টোটাল 5 ইউনিট কেনা হয়েছে আমাদের 2018 সালে, লেটেস্ট প্রযুক্তিতে কেনা হয়েছে 2021-এর মডেল S-400 রাশিয়ান মেড। এছাড়া আমাদের কাছে রয়েছে অগ্নি 5, ICBM, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, প্যাড মিসাইল, তারপরে ব্রাহ্মোস, HQ-9B ব্যালিস্টিক মিসাইলের মতো জিনিস, যা ইন্ডিয়াকে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে 4 নম্বর করে তোলে। এমনি না, তোমাদের একটা ঘটনা বলি। 1999 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে কার্গিল, তখন আমেরিকার রাষ্ট্রপতি মধ্যরাতে অটল বিহারীকে ফোন করে বলছে পাকিস্তান ইজ গোয়িং টু হিট ইন্ডিয়া উইথ অ্যাটম বোম। অটল বিহারী বাজপেয়ী বলছে আমি 25% ভারত ত্যাগ করতে পারি, কিন্তু আই উইল মেক শিওর দ্যাট পাকিস্তান উইল নট সি দ্য টুমরো সানরাইজ। ভিডিওটা তোমরা একবার দেখে নাও। 1999 को जो मध्य रात्रि में पूरा भारत सो रहा था, तब संयुक्त राष्ट्र अमेरिका के राष्ट्रपति जी ने
भारत के प्रधानमंत्री श्री अटल बिहारी वाजपेयी जी को कॉल किया और कहा कि पाकिस्तान के मुशर्रफ कह रहे हैं कि हम भारत पर परमाणु आक्रमण करेंगे, तब लोहा जैसा सीना रखने वाले श्री अटल बिहारी वाजपेयी जी ने कहा कि मैं 25% भारत कुर्बान करने के लिए तैयार हूं, लेकिन मैं आपको यह आश्वासन देता हूं कि पाकिस्तान कल तक का सूर्योदय नहीं होगा। তখন অটল বিহারী বাজপেয়ী ছিল আর এখন মোদি। পার্থক্যটা অনেক, 2 দশক কেটে গিয়েছে। এখন ভারত আর নমনীয় নেই যে কেউ এসে মেরে চলে যাবে আর আমরা সহ্য করব। এখন টিট ফর ট্যাট। ইতিমধ্যে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। ভবিষ্যৎবাণী কি বলছে তোমরা কমেন্টে জানাও। বাবা ভাঙ্গা বলে গিয়েছিল যে ভবিষ্যৎ